আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো একদম প্র্যাকটিক্যালি দেখাবো। আমি এমন কোনো ভিডিও করি না যেই ভিডিওতে আপনার উপকার হবে না। বিশ্বাস রাখেন, আপনি যদি কবুতর খামারে পূর্ণাঙ্গ একটা অভিজ্ঞতা আমি তাজুল ভাইয়ের কাছ থেকে নিতে চান, তাহলে আমার প্রত্যেকটি কথা আপনি হাড়ে হাড়ে যদি পালন করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জায়গা থেকে আপনি গেইন করবেন। দেখাও তো, একটু নিচে দেখাও। এগুলো হলো কবুতরের পায়খানা। দেখেন, এগুলো হলো আমার কবুতরের পায়খানা। টেরে পরিষ্কার করা হয়েছে। করার পরে এই যে পায়খানাগুলো এভাবে রাখছি। কি জন্য রাখলাম আপনাদেরকে দেখাবো, তাই কথা বলছেন। আচ্ছা, এই যে যে পায়খানাগুলো আমি যে নিচে ফালাইছি বা পরিষ্কার করছি, দেখেন পায়খানাগুলো ঝরঝরা, তাই তো। আচ্ছা, এই যে একটা বল বা গাবলা, এই গাবলার ভিতরে দেখেন, এই যে এটা কি জানেন? ছাই। দেখা যায় ক্লিয়ার? এটা হলো ছাই। এই ছাই কেন ব্যবহার করি আমার ট্রে পরিষ্কার করতে? এই যে দেখেন, এই হলো কবুতরের ট্রে। এই যে ট্রেটা পরিষ্কার করছি, এখানে যদি অনেক স্যাঁতস্যাঁত থাকতো, এই যে এরকম পানি যদি বেশি থাকতো, যে কবুতর গুলা এদিকে দেখাও, যেই কবুতর গুলা ডিম বাচ্চা করে, যে কবুতর গুলা ডিম বাচ্চা করে, যদি বাচ্চা বের হয় বা ডিম দিবে তার আগ মুহূর্ত পর্যন্ত, ওই কবুতর গুলা একটু লিকুইড পায়খানা করে, হালকা লিকুইড, মানে পায়খানার সাথে পানির অংশ থাকতে পারে। তো এই যে কবুতরের ট্রে গুলো যখন আমি পরিষ্কার করি, দেখেন এই যে একটা পায়খানা আছে না, এই যে এখানে যদি পায়খানা থাকে, হ্যাঁ, এই দেখেন, এটা কিন্তু শুকায় গেল, দেখছেন। আলটিমেটলি আমার কবুতর গুলো এত পানি পায়খানা করে না, কারণ আমি সিক্রেটটা জানি যে কি জন্য কবুতর পাতলা পায়খানা করে। এই দেখেন পরিষ্কার। আচ্ছা, যখন এই ট্রেটা একটু এই যে সাইডে মানে দেখাই, এই যে ট্রেটা এই যে কবুতরের নিচে দিয়ে দিতেছি, যেহেতু আপনারা ভালোভাবে বুঝবেন, এই যে একটা লেয়ারিং একটা খাঁচা, উপরে এক থাক, তার নিচে এক থাক, তার নিচে এক থাক, তার নিচে এক থাক। এখন আমি যেই জিনিসটা করি সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে বলি। আমি ছাই কেন ব্যবহার করতেছি? আমার কবুতরের যে ট্রের ভিতরে ময়লা থাকে, মানে পায়খানা থাকে কবুতরের, এইটা ব্যবহার করতে আমি ছাই কেন ব্যবহার করি? আপনারা জেনে থাকবেন, বিগত 15 থেকে 20 বছর পূর্বে আমরা যখন ছোট ছিলাম, আমরা প্রস্রাব পায়খানা করার পরে বা কোনো একটা জায়গা থেকে আসার পরে সাবান তো অ্যাভেলেবল ছিল না। 20 বছর 25 বছর আগের কথা, বা 15 20 বছর আগের কথা। তো ওই সময় মাছ চাষিরা কি করতো? হাত পরিষ্কার করার জন্য, পায়খানা করে পরিষ্কার হবার পরে হাত পরিষ্কার করার জন্য এই যে এই ছাই আমরা নিয়ে ভালোভাবে ডলতাম, ধুয়ে পানিতে পরিষ্কার করতাম, জীবাণুমুক্ত হয়ে যাইত। তো আমি সেই সিক্রেট ফর্মুলাটা আজকে আমার কবুতরের লফটে আমি ব্যবহার করে যে উপকারটা পাইছি সেটা আপনাদেরকে বলতাছি, কথা ভালোভাবে বুঝবেন। এই যে কবুতরটা এখানে রয়েছে, এর নিচে কবুতরের পায়খানা থাকে, প্রতিনিয়ত যখন পায়খানা করে, একটু কাছে নিয়ে আসো, ওই পাশ থেকে একটু কাছে নাও, ওই পাশ থেকে একটু কাছে নাও, হ্যাঁ, এদিকে দেখাও। এই যে কবুতরটা এই যে পায়খানা করতেছে, পায়খানা পড়তে পড়তে, এটা তো একদিন 2 দিন ব্যবহার করি না ভাই, প্রতিদিন ব্যবহার করি। আর আমার কবুতরের ট্রে গুলা আমি যখন পরিষ্কার করি, তখন আমি ছাই দিয়েই পরিষ্কার করি, দীর্ঘদিন যাবত এটা দ্বারাই করতেছি। এটা করলে যেটা হয়, এই যে ট্রেটা পরিষ্কার করে দেওয়ার পরে সাইডে যখন আমি এই ট্রেটাকে একদম মানে পরিষ্কার করে দিলাম বা শুকনো করে দিলাম, আপনি বিশ্বাস করবেন কি না করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই ছাই দেওয়ার কারণে এদের পায়খানা থেকে যে জীবাণুটা ছড়াবে, আলটিমেটলি ছাই দেওয়ার কারণে সেই জীবাণুটা ছড়াইতে পারে না। এখানে কোনো পোকামাকড় জন্ম নিতে পারে না, বহিরাগত কোনো ভাইরাস এখানে অ্যাটাক করতে পারে না, এটির একটা স্বেচ্ছাত ভাব থাকে না। তাতে করে কি হয়, আমার কবুতরগুলো আলটিমেটলি রোগমুক্ত থাকে। এখানে কোনো স্বেচ্ছাত থাকে না, কোনো গন্ধ ছড়ায় না, টনটনা শুকনা যখন থাকে তখন কবুতর স্ট্রং থাকে ভাই। তো আমি আজকে এই ভিডিওটা দেখাইতেছি একদম কবুতরের পায়খানা দেখাইয়া শুরু করিয়া কবুতরের ট্রে গুলা পর্যন্ত দেখাইছি। দেখেন আমার প্রত্যেকটা ট্রে কি পরিমাণ শুকনা এবং চকচকা। এখানে যদি কবুতর পায়খানা, ওই যে পায়খানা করছে, এখানে যদি কবুতর পায়খানা করে, আলটিমেটলি পায়খানা করে এই ট্রেটা ভিজাইতে পারবে না একদম। দেখেন, বুঝতে পারছেন? এরকম চকচকা। তো এইটাই হলো হিসাব যে আপনি কবুতরকে কতটুকু যত্ন দিতেছেন, আপনার কবুতরকে কতটুকু টেক কেয়ার করতেছেন, তার উপর প্যাসেজ করে আপনার কবুতরগুলো আপনাকে ততটুকু ফিডব্যাক দিবে ভাই। এই জন্য বারবার বলি, ম্যানেজমেন্ট, প্রত্যেকটা কাজে ম্যানেজমেন্ট আছে ভাই, প্রত্যেকটা কাজে। আমি আমার কবুতরের লফটে পরিষ্কার করা থেকে শুরু করে অল এভরিথিং, মানে যতগুলা কাজ আছে, প্রত্যেকটা কাজের ভিতরে টেকনিক অবলম্বন করতে হবে, আপনাকে ম্যানেজমেন্ট বুঝতে হবে, ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে। তা না হলে আপনি আগাইতে পারবেন না। এই যে পানিটা দিয়ে রাখছেন, কবুতরের ফেদার গুলো অনেক সময় চেঞ্জ হয়, পাক ঝাপটা ঝাপটি করে ফেদার গুলো উড়ে যায়। এই কবুতরের পানির যে এই পাত্রটা, এটার ভিতরে ওই পায়খানাটা এই কি কবুতরের যে পাখনা, যে ফেদার, ওয়েস্টেজ যে ফেদার গুলা, এগুলো এখানে পড়ে থাকে। আপনি যদি মনে করেন এটা ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবে আর কবুতর ওই পানিটা খাইবো, কখনোই খাইবো না। আর যদিও খায়, এগুলো যদি অ্যাভেলেবল থাকে, তাইলে আপনি দেখবেন ওই যে কবুতরের ফেদারের ভিতরে কোনো জীবাণু থাকতে পারে।
কোনো পোকামাকড়ে আবির্ভাব থাকতে পারে, তাতে করে ওই ফেদাটা যখন পানিতে পড়লো, ওই পানির মাধ্যমে কি ওই জীবাণুটা কি বিস্তার লাভ করতে পারে না? ওর শরীরেরই ফেদার এই পানিতে পড়লো, পানিতে পড়ার পরে এই যে জীবাণুটা ছড়াই গেল পানিতে, এই পানিটা যদি কবুতর আবার পুনরায় খায়, আপনার কবুতর যদি জীবাণুতে আক্রান্ত হয়ে থাকে, যদি সেই পানিটা খায়, কবুতর কি সুস্থ থাকবে? এই জন্য আমি বারবার বলতেছি ম্যানেজমেন্ট, আপনি কতগুলা ম্যানেজমেন্ট নেবেন আমার কাছ থেকে? এগুলা করলে আপনা আপনি হয় নাই ভাই, খালি ওষুধ খাওয়াই এইগুলো হয় নাই। কথা বুঝছেন না? বিভিন্ন ধরনের কাজ আছে এখানে, বিভিন্ন ধরনের এখানে ম্যানেজমেন্ট আছে, বিভিন্ন ম্যানেজমেন্ট। আর কত বলবো, স্টেপ বাই স্টেপ প্রতিটা ভিডিওতে বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা যাক নতুন ভিডিওতে আবার কি নিয়ে আসতে পারি। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।